নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মকর সংক্রান্তি স্পেশাল ভাজা মুগ পুলির রেসিপি। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর আমি যে পদ্ধতিতে তৈরি করব সেইভাবে তৈরি করলে মুগগুলো কিন্তু ভাজার সময় কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে সোনা মুগের ডাল। এবার এই ডালটাকে আমি লো টু মিডিয়াম আঁচে অনবরত নাড়তে নাড়তে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন এখানে ডালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি জল দিয়ে আমি 2 থেকে 3 বার একটু জল পাল্টে পাল্টে ডালটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। ডাল কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, কেননা খুব বেশি ধুলে ডালের যে একটা মিষ্টি গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। এখানে আমি 2 বার মতো জল পাল্টে একটু ধুয়ে নিয়েছি ডালটা। এবার এই ডালের মধ্যে আমি 2 কাপ পরিমাণের জল দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দেব। লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি ডালটাকে কিন্তু মিডিয়াম আঁচে সিদ্ধ হতে দেব। খুব ভালো করে এই ডালটাকে কিন্তু সিদ্ধ করে নেব। এদিকে ডালটা আমি এক সাইডে সিদ্ধ করতে দেব, তার মধ্যে আমি একটা পুর তৈরি করে নেব। পুলি পিঠের পুরটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ফ্রেশ নারকেল কোড়ানো, আর দিয়েছি কিছুটা পরিমাণে খেজুরের পাটালি গুড়। খুব ভালো করে এই মিশ্রণটাকে আমি একটু মিশিয়ে নেব। আর পুরটা কিন্তু তৈরি করার সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম করেই পুরটাকে তৈরি করতে হবে, তাই না হলে গুড় দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন এখানে গুড়টা কিন্তু খুব ভালো করে নারকেলের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এইভাবে আমি একটু অনবরত নাড়তে নাড়তে পুরটাকে তৈরি করে নেব। এখানে নারকেল নাড়ুর যেরকম আঠালো পাক হয় সেই রকম পাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমার ডালও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ডালটাকে খুব ভালো করে একটু ঘুটে নেব। একবারে মসৃণ করে ডালটাকে কিন্তু আমি একটু ঘুটে নিয়েছি। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়োই আমি 1/2 কাপ পরিমাণে ব্যবহার করেছি। খুব বেশি চালের গুঁড়ো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার খুব ভালো করে এই চালের গুঁড়োটাকে কিন্তু আমি মিশিয়ে নেব ডালের সঙ্গে। খুব ভালো করে দেখুন আমি চালের গুঁড়োর সঙ্গে ডালটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এই ডোটা কিন্তু ডালের মিশ্রণটা কিন্তু এই গরম অবস্থা থাকতে থাকতেই খুব ভালো করে হাতে ডলে ডলে একটু মসৃণ করে মেখে নিতে হবে। তার জন্য আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি দিয়ে এই ডোটাকে কিন্তু আমি একবারে একটু মসৃণ করেই মেখে নেব। আর এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে, তাই না হলে কিন্তু জমাট বাঁধতে অসুবিধা হবে। দেখুন খুব ভালো করে আমি এইভাবে একটু মাখিয়ে নিয়েছি ডোটাকে। এই রকম একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার এই মণ্ড থেকে আমি ছোট ছোট গোল তৈরি করে নেব। যেরকম পুলি পিঠেগুলো তৈরি করব সেই রকমই ছোট ছোট আমি গোল তৈরি করে নিয়েছি। এই রকমভাবেই আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নেব। দেখুন এখানে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এই বলগুলো কিন্তু আমি একটা পাত্রে রেখে একটা থালা দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখেছি, তাই না হলে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে।
এবার আমি তার থেকে একটা বল নিয়ে একটু বাটির শেপ দিয়ে নিয়ে তার মধ্যে আমি নারকেলের পুরটা ভরে নিয়ে যেভাবে আমরা পুলি পিঠাগুলো তৈরি করি সেই রকমভাবেই কিন্তু মুখ পুলিগুলো আমরা তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে আমি মুখটাকে সিল করে দিয়ে এইভাবে আমি মুখ পুলিগুলোকে তৈরি করে নেব। এই একই রকমভাবেই আমি সমস্ত মুখ পুলিগুলোকে কিন্তু তৈরি করে নেব। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আর একটা আমি বল নিয়ে একই রকম বাটির শেপ দিয়ে নিয়ে তার মধ্যে নারকেলের পুরটা ভরে দিয়ে এইভাবে আমি একটু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়েই নারকেলের পুলিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এই একই রকমভাবে আমি সমস্ত পুলিগুলোকে কিন্তু তৈরি করে নেব। দেখুন এখানে আমার সমস্ত পুলিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই পুলিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়েই এর মধ্যে আমি পুলিগুলোকে কিন্তু ছেড়ে দেব। আমি একবারেই সমস্ত পুলিগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে পুলিগুলোকে একবারে গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নেব। দেখুন পুলিগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। আমি তাই জন্য একটা চামচের সাহায্যে আমি পুলিগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নেব। পুলিগুলো যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু খাস্তা হবে। এই রকমভাবেই উল্টে পাল্টে আমি পুলিগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পুলিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একেবারে গোল্ডেন কালার করেই ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত পুলিগুলোকে তুলে নেব। সমস্ত পুলিগুলোকে কিন্তু তুলে নিয়েছি। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব যে কাপ পরিমাণে আমি ডাল নিয়েছিলাম সেই 1 কাপ পরিমাণে নিয়েছি এখানে চিনি, আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে একটু জল। খুব ভালো করে চিনির শিরাটাকে কিন্তু আমি তৈরি করে নেব, একেবারে একটু গাঢ় করেই তৈরি করে নেব। দেখুন গাঢ় করে চিনির শিরাটাকে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি একে একে পুলিগুলো দিয়ে আমি শিরায় চুবিয়ে আমি তুলে নেব। এইভাবে করলে কি হয়, পুলিগুলো কিন্তু একই রকম মচমচে আর খাস্তা থাকে। এগুলো কিন্তু কোনো রকম নরম হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এই একই রকমভাবেই আমি সমস্ত পুলিগুলোকে চিনির শিরায় ডুবিয়ে তুলে নেব। আর এই চিনির শিরাগুলো কিন্তু পিঠেগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু একটা সাদা আস্তরণ তৈরি হয়ে যাবে। দেখুন সমস্ত পিঠাগুলো কিন্তু আমি একই রকমভাবেই তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর উপরে একটা চিনির আস্তরণ তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল কিন্তু মকর সংক্রান্তি স্পেশাল মুগ পুলি, ভাজা মুগ পুলি। আমার এই ভাজা মুগ পুলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।